সাধারণ মানুষের মতের বহিঃপ্রকাশ। কালো পতাকা দিয়ে আমরা বুঝাইলাম যে এই সরকার নিকৃষ্ট একটা সরকার, এর কোনো আইনের তোয়াক্কা করে না। আমরা আমাদের মত প্রকাশ করলাম কালো পতাকার মাধ্যমে যে বাংলাদেশ একটা শোকের মধ্যে আছে। সারা দেশের মানুষ কারাগারে বন্দী আছে, মানুষকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই কারণে আমরা এটা শোক পালন করতেছি কালো পতাকা দিয়ে। ফুলের মেলা কেন? আমরা তিতুমির কলেজ ছাত্রদল এবার 28শে অক্টোবরের পরে আন্দোলন শুরু হওয়ার পরে সর্বোচ্চ নির্যাতিত আমাদের এখনো প্রায় 35 জন ভিতরে আছে কারাবন্দী। আর আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 9 জন সদ্য কারামুক্ত ছাত্রনেতা। কারাগারে মূলত মানসিক টর্চারিংটাই বেশি হয়েছে, নির্যাতনটা বেশি হয়েছে। কারাগারে দেখা যায় যে ওইখানে কারারক্ষী যারা আছে এরা কারণে অকারণে আমাদের সাথে দেখা যায় যে খুব কড়াকড়ি করছে, টাকার জন্য খারাপ ব্যবহার করছে, গেটের মধ্যে আটকায় রাখছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে সার্বিক স্বাধীনতা মানে মৌলিক স্বাধীনতাটা এইটা ছিল না। এটা যদি আপনি এক কথায় উত্তর চান তাহলে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই হয় নাই, কিছু ক্ষেত্রে ঠিক ছিল, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই আমাদের যে মৌলিক অধিকারটা ওইখানে হরণ করা হয়েছে। এটা হচ্ছে কি যে বিএনপি নেতাকর্মী মারা গেছে তাদের মূলত মানসিক টর্চারিং শুরু হয়েছে বাসা থেকে ধরার পরে। অ্যারেস্ট হওয়ার পর থেকেই তাদেরকে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। তো দেখা যায় কারাগারে গিয়েও তারা মানসিকভাবে অনেক অসুস্থ এবং বিধ্বস্ত ছিল। এই কারণে তাদের এই মৃত্যু সংঘটিত হওয়ার মূল একটা কারণ ছিল। দেশনায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক আমাদের অভিভাবক তারেক রহমান অনেক আগে থেকেই এই স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে। এটা আগামী বলতে কোনো শব্দ নাই। যেই পর্যন্ত শেখ হাসিনা থাকবে, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থাকবই। গুম খুম যতই হোক আমরা রাজপথে আসি থাকবো ইনশাল্লাহ।